আচ্ছা, মোটরের যেটা অরিজিনাল বা ফ্রান্সের, যেটা ইন্ডিয়ান আছে একটা আর ফ্রান্স একটা আছে। এই ফ্রান্সেরটা হলো যে ভিতরে আপনি এইভাবে মানে যখন উঠাবেন তখন দেখবেন ভিতরে আরও অনেক পার্ট আছে, এখানে এখানে লেখালেখি আছে, আর এখানে একটা দাগ আছে, সেটা দেখলে আপনারা বুঝবেন যেটা আসলে ফ্রান্সের। আর আরেকটা জিনিস খেয়াল করবেন যে বোতলের যে সামনের যে পার্টটা বা এখানে যে পার্টটা, এই পার্টটার ব্যাপারটা কি, যখন এই বিষয়গুলো যখন দেখবেন ক্লিয়ারলি আর কি দেখবেন যে আহ, দেখা যাচ্ছে যে এটা আনইনটেক করা হয় নাই, যেটা নাকি আনইনটেক করা হয়েছে দেখেন এটা টান দিলেই উঠে যাবে। আর যেটা নাকি আনইনটেক করা নাই বা একদম ফ্রেশ, সেটা আপনার কখনোই সাথে সাথে উঠবে না। সেটা ওঠার জন্য সেটা প্রেস করবেন যখন, তখন এখানে শব্দ হবে, দেন আপনার বুঝতে পারবেন যে না এটা আসলে অরিজিনাল। সব সময় যখন নাকি ইঞ্জিন অয়েল ক্রয় করবেন তখন এই সার্ভিসিং সেন্টারে কখনোই আপনার নিজের বোতলটা রেখে আসবেন না। আসলে আমাদের নিজেদেরই একটা প্রবলেম, যেটা নাকি আমরা নাকি কোনো ইঞ্জিন অয়েল কেনার পরে যেটা নাকি আমরা ওইখানেই রেখে আসি। এটা হলো কি করে, ওরা চড়া দামে কোনো কোম্পানির কাছে সেল করে, দেন এটাকে আবার ওরা কি করে রিপেয়ার করে বা নতুন করে আবার ভরে এই ডুপ্লিকেট বোতলটা আমাদের ধরায় দেয়। আসলে ডুপ্লিকেটটার কিন্তু রিজন আমরা নিজেরাই। তো যখন নাকি আমরা কিনবো অবশ্যই বোতলটা সাথে নিয়ে আসবো, কিংবা বোতলটা নষ্ট করে ফেলবো, যাতে ওরা এটারে কপি না করতে পারে। যেটা অরিজিনাল বোতলটা যদি আমরা এখানে রেখে দিই, এইটাতে যদি ওরা বোতলে যদি আপনার ইঞ্জিন অয়েলটা ভরে, তাহলে কিন্তু আপনার এটা অরিজিনালি মনে হবে। আর এই বোতলটা এখানে কিন্তু চেঞ্জ করা যায়, দ্যাটস ওয়াই ওটা আমরা কখনোই রেখে আসবো না। বাঙালির আসলে এগুলা ওয়েজি লেভেল কপি করতেছে, দ্যাটস ওয়াই এটা করা ঠিক না। আর জিক্সার মনোটনে আমি অনেকগুলো যেহেতু ইঞ্জিন অয়েল ইউজ করছি, আমার সাজেশন অলরেডি এই যে বাইকের সি দেখলেই বুঝবেন এটা ছিঁড়ে গেছে আর কি, যাই হোক। তো এতটুকুর ভিতরে আমি অনেকগুলো ইঞ্জিন অয়েল ইউজ করছি, তার ভিতরে সবচেয়ে বেটার পারফরমেন্স ছিল বোতলের এই বোতলটা। আর যেটা নাকি আমি মাইলেজ পেয়েছিলাম, মাইলেজ না আমার একটা বোতলে আমার না হলো 2500 কিলোমিটার প্লাস আপনার রান করা যায়। আর যেটা নাকি আপনাদের জন্য হয়তো অনেক সুবিধা হবে, 1800 টাকায় আমার মনে হয় এটা পারফেক্ট ছিল। কোনো ব্র্যান্ডের স্পন্সর হিসাবে কিছু না, আমার আসলে চ্যানেলটা ছোট, কে স্পন্সর করবেও না, ব্যক্তিগত মতামতটা আপনাকে জানলাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।